আমাদের দুনিয়াতে যে সময়টা আমরা অতিবাহিত করতেছি এই মাসটার নাম হলো মাহে রজব। কি নাম বলেন? মাহে রজব মাস। যে মাসে কোরআন নাজিল হয়েছে তার পূর্বের মাস রজব মাস, বরকতের মাস। নবীজি এই মাসটা পেলে বেশি বেশি করে দোয়া করতেন। আল্লাহু আকবার কোন। আমরা মুসলমান, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? সবাই একসাথে বললেন না, আছে না নাই? আল্লাহর নবী বলেন, বান্দা শোনো, যখন তোমাদের সামনে রজব মাস চলে আসে তোমরা বেশি বেশি করে আমার কাছে দোয়া করো। আল্লাহুম্মা, সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার কোন। আর একবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা। সবাই একসাথে কোন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি রজব এবং শাবানে আমাকে বরকত দাও। জোরে কোন আল্লাহু আকবার। যার উপরে আল্লাহ বরকত নাজিল করবেন ওই বান্দার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়া ইলা রমাদান ও বাল্লিগনা রমাদান, তার হায়াতকে আল্লাহ লম্বা বানায়া দিয়া রমজান পর্যন্ত তার জীবনকে আল্লাহ পরিচালনা করে দিবেন। বলবেন, বান্দারে আমার কাছে তুই দোয়া করেছিস, আল্লাহ আমার হায়াতটা তুমি লম্বা করে দাও, আমার জীবনকে তুমি লম্বা করে দাও। এই জন্য রজব মাস পাইলে যে বান্দা বেশি করে দোয়া করে ওই বান্দার হায়াতটা আল্লাহ রমজান পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহু আকবার কোন। তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ ব্যাপী বরকত দাও, জুমার দিনই গুনাহ ঝরাও। তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার। সপ্তাহ ব্যাপী বরকত দাও, জুমার দিনই গুনাহ ঝরাও, জুমার দিনই গুনাহ ঝরাও। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য এই মাসটা বড়ই বরকতপূর্ণ মাস। যত দোয়া করবেন তত লাভ, তত আপনার জীবনকে আল্লাহ বরকত দিয়ে ভরে দেবেন। আপনারা কি চান না আমার জীবনটা, এই যে রজব মাস শুরু হয়েছে, তারপরে আসবে শাবান, তারপরে রমজান পর্যন্ত আমাদের জীবন যাক? আমরা চাই কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যার হায়াতটা শেষ হয়ে যায়, যদি কোনো বান্দা এই দোয়া বেশি করে পড়ে, আল্লাহ তাআলার হাবিব বলেন তার হায়াতকে আল্লাহ তৌল লম্বা করে দেবেন। আমরা চাই আমাদের জীবনকে আল্লাহ লম্বা করে দেখ। আর যে আলোচনা শুরু করেছি, জান্নাতের ভিতরে একটা নিয়ামত আমরা পাইতে চাই, সেই নিয়ামতের জান্নাতে আমরা সবাই যেতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা সেটাই বললেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটি কাজ যদি তোমরা করতে পারো, জোরে কোন কয়টি? দুইটি কাজ যদি তোমরা করতে পারো বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো, ভালো কাজ করো। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা দুনিয়ার থাকতে জান্নাত পাইতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চাই না হাত তোলেন। কারা কারা চাই না হাত তোলেন। বুঝে শুনে হাত তুলবেন। কিন্তু শুরু হলো ওয়াজ, মাঝে মাঝে এরকম ব্রেক দিব, যদি আপনি বুঝতে পারেন যে ওয়াজ চলতেছে, আপনি কিন্তু বুঝে শুনে হাত তুলবেন ভাইজান, ফেল ঝান করেন না। এবার আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কারা কারা, একটু হাত তুলে তো দেখি, দেখি হাত তুলেন ইনশাআল্লাহ। আমার যুবক তরুণ নবীন, এই বাগড়া এলাকা আমি জানি, কোরআন প্রেমিকের ঢল নামে এখানে। জোরে এখন ঠিক কিনা? দেখি শক্তি আপনাদের কেমন আছে। আমি জানি বাগড়ার লোক হচ্ছে তৌহিদি জনতা, রসুল প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক। আমরা বাগড়ার এই প্যান্ডেল থেকে জানাতে চাই আমাদের শক্তি আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এই শক্তি কার জন্য আমরা দেব বলেন? দেখি ইনশাল্লাহ কার কেমন শক্তি আছে। আকাশ বাতাস মুখরিত করে একটা স্লোগান দিব, শেরপুর বাস স্ট্যান্ড পার করে দিয়ে একদম সাত মাথা চলে যাবে ইনশাল্লাহ। রেডি আছেন ইনশাল্লাহ? আর এলাকার যত শয়তান আছে এলাকায় সব চলে যাবে, একদম একদম নন্দীগ্রাম পার করতে আসতে হবে, এদিকে একদম সাত মাথা পার করতে হবে। পারবেন ইনশাল্লাহ? রেডি তো সবাই ইনশাল্লাহ? দেখি কেমন পারেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম